আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ইউনিট 2 লেসন অন গুড ফুড। তো আসলে গুড ফুড কি? আমাদের অনেক ধরনের তো খাবার রয়েছে, তাই না? এই যে ভাত, মাছ, মাংস, ডাল, ডিম, সবজি, বিভিন্ন কিছু রয়েছে। তো আসলে খাবার তো চেনা দরকার। আবার বা ফাস্ট ফুডও আছে বাজারে, তো অনেক ফাস্ট ফুডের দোকান যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গলে উঠছে। এখন এই যে গুড ফুড, তোমাদের ফুড সম্পর্কে যাতে সঠিক ধারণা থাকে এই জন্য এই প্যাসেজটা দেওয়া হয়েছে। তো আমরা প্রথমত কিছু কিওয়ার্ড দেখি, যে মূল শব্দ। নিউট্রিশাস, পুষ্টিকর। সাবস্টেন্স মানে হচ্ছে এই যে আমরা খাবার খাওয়ার পরে যেটা পাই, যে আসলে উদ্ধৃতি বা উদ্ধৃত অংশ এরকম বলে, বা সাবস্টেন্স। বা ফিজিক্যাল হতো শারীরিক, আর স্ট্রাকচার হতো গঠন, শারীরিক গঠন। তো আমরা যদি ছবির দিকে তাকাই, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, যে মাংস, তারপর হচ্ছে কি ভাত, তারপর হচ্ছে ডাল বা শাকসবজি, ফলমূল, তারপর হচ্ছে মাছ, ফিশ, এগুলো। টিচার তার স্টুডেন্টদেরকে বিষয়গুলো বলতেছে, তো দেখি কি বলে লাইন বাই লাইন। মিসেস রেহেনা ইংলিশ টিচার। তো এখন মিসেস রেহেনা তো অনেক আছে পৃথিবীতে। তো মিসেস রেহেনা একটু কমা দিয়ে, এই যে অ্যাপোস্ট্রফি নিচে, সরি কমা দিছে, অ্যাপোস্ট্রফি না কমা, তারপর হচ্ছে এই পাশেও কমা দিছে। মিসেস রেহেনার পরে কমা দেওয়ার কারণ হচ্ছে ইংলিশ টিচার, তো ব্যাখ্যা দিছে, তো সবাই যাতে চিনতে পারে যে ইংলিশ টিচার। কোথায় ইংলিশ টিচার? মানে স্টুডেন্টদের একটা ইংলিশ টিচার ইজ টকিং, কথা বলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো মিসেস রেহেনা ইজ টকিং হয়ে যেত বাক্য, মিসেস রেহেনা ইজ টকিং, মিসেস রেহেনা কথা বলতেছে টু দ্য ক্লাসে অ্যাবাউট ফুড, ফুড সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, ফুড খাদ্য সম্পর্কে তারা কথা বলতেছে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। এ ভেরি অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব কেমন গুরুত্বপূর্ণ? খুবই, ফর আওয়ার বডি। আমরা একটু গ্রামার দিয়ে যদি পড়ি, যে ইজ ইজ লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বের পরে কি কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। তো আসলে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো কেমন ইম্পর্টেন্টটাকে বলছে? ভ্যারি, একটু জোর দেওয়ার ক্ষেত্রে ভ্যারি ব্যবহার করছে, যে ফুড খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য। আসলে ভাত যদি না খাই আমরা শুধু এনার্জি পাবো না, শুধু ভাত না, খাবার, এখানে খাবার বোঝাচ্ছে, রাইস তো বলে নেই, যেহেতু ফুড বলছে, তাহলে খাবার খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিকভাবে না খাই বা সঠিক খাবার না গ্রহণ করি, তাহলে কিন্তু আবার শরীরের জন্য ক্ষতিকর হবে। আমরা কি খাচ্ছি এটার উপর ডিপেন্ড করে। তাহলে খাদ্য খুবই গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড বডি, আমাদের শরীরের জন্য, ফরমানের জন্য, ফরওয়ার্ড বডি আমাদের শরীরের জন্য। এই যে আবার হচ্ছে পজিটিভ, পজিটিভ নাউন বসে। সে বলে উই কান্ট লিভ, উই কান্ট মানে এখানে নেগেটিভ করছে, যে উই কান্ট, কান মানে পারা, কান্ট পারি না, লিভ বাঁচতে, আমরা বাঁচতে পারি না, এখানে লিভ অর্থাৎ বাঁচা, উইদাউট ইট, এইটা ছাড়া। তাহলে এটা ছাড়া আমরা কি পারি না? বাঁচতে পারি না। সুতরাং ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। আচ্ছা, ইউ মাস্ট, তুমি অবশ্যই, অলওয়েজ সব সময়, হ্যাভ, এখানে হ্যাভ মানে কি? খাবে। তাহলে ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তুমি অবশ্যই কি করবে? খাবে। কি খাবে? ভালো খাবার। তাহলে মাস্টের পরে কি হবে? মডেল ভার্বের পরে তো বেস ফর্মা। তাহলে হ্যাভ এখানে কি? হ্যাভ মানে আছে, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে খাওয়া। তাহলে হ্যাভ মানে এখানে কি? খাওয়া অর্থে বোঝাইছে। তাহলে ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ, তাহলে ইউ মাস্ট হ্যাভ, তুমি অবশ্যই খাবে গুড ফুড, ভালো খাবার, সব সময় তুমি ভালো খাবার খাবে। তাহলে যেহেতু বলছে, সে বলছে যে আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না, তাই আমরা অবশ্যই কি করব? ভালো খাবার খাবো। হোয়াট ইজ গুড ফুড টিচার? আসলে ভালো খাবার কি স্যার, শিক্ষক? তাহলে এখন হোয়াট ইজ গুড ফুড, ভালো খাবার কি, প্রশ্ন করছে টিচার। এই যে আবার এখানেও কিন্তু এই যে অ্যাড্রেস করার জন্য কমা ব্যবহার করছি, কমার যদি আমরা পাংচুয়েশনে যাই বা যে নিয়মে আসি, তাহলে কারো পরিচয় দেওয়া বা কারো অ্যাড্রেস করা, সরি এখানে পরিচয় না, এটা অ্যাড্রেস, হলে তো আগে ছিল অ্যাপোজিশন, এটা আসলে অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন আলাদা গ্রামার ওইভাবে দরকার, আমরা এখান থেকে পড়বো, যদি লাগে আবার আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময়। তো এখানে বলছে হোয়াট ইজ গুড ফুড, আসলে ভালো খাবার কি? আস্কড এই স্টুডেন্ট, একজন স্টুডেন্ট প্রশ্ন করলো যে শিক্ষক বা স্যার আসলে ভালো খাবার কি? তা খাবার তো খাবার, এবার ভালো কি, তাই না? হ্যাঁ, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো কি ভালো খাবার? না, এগুলো শুধু মুখে রুচি বাড়ে, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। গুড ফুড মিনস অর্থ অর্থ করা, বোঝানো, এটা ভার্ব। দ্য রাইট কাইন্ড অফ ফুড, সঠিক ধরনের খাবার, অফ গুড হেলথ, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের যে খাবার। তাহলে গুড ফুড মিনস ভালো খাবার মানে কি? দ্য রাইট কাইন্ড অফ ফুড, সঠিক প্রকারের খাবার, ফর গুড হেলথ, এবং ভালো স্বাস্থ্যের জন্য। শেষ মিস রেহেনা, মিস রেহেনা বলে, এই যে মিসের বিষয় নিয়ে আসি, মিস, মিসেস, তারপরে এমআরএস, এম আর তারপরে এস,
তো এই যে তিনটা বিষয়, মিস, তারপরে এম ডাবল আই এস ডাবল এস, এই যে মিস, তো মিস, মিসেস আর হচ্ছে মিস, এই তিনটার পার্থক্য কি? এই মিস হচ্ছে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বোঝায়, এটা হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে, আর বাকিটা এটা হচ্ছে বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে বোঝায়। এটা যখন তুমি জেন্ডার যে বুঝবা না যে ম্যাডাম কি বিবাহিত কিনা অবিবাহিত কিনা, তো সেক্ষেত্রে তুমি কি করবা, মিস ব্যবহার করবা। কিন্তু তুমি জানো যে এটা কুমারী, তোমার কুমারী যে বিবাহ হয় না যে ম্যাডাম, তো তার ক্ষেত্রে অবিবাহিত ম্যাডাম হলে সেক্ষেত্রে মিস বলতেছো, আর বিবাহিত হলে মিস। আর যে ক্ষেত্রে তুমি জানতেছো না এটা সঠিক কিনা, বা মিস দুইজনের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ইট ইজ নিউট্রিশাস, এটা পুষ্টিকর। তাহলে ইট ইজ নিউট্রিশাস, নিউট্রিশাস হচ্ছে পুষ্টিকর। নিউট্রিশাস অ্যাডজেক্টিভ, কারণ এই যে লিঙ্কিং ভার্বের পরে বসছে, এটা অবশ্যই পুষ্টিকর। উই মাস্ট কন্টেন্ট, কন্টেন্ট মানে ধারণ করা, ইট মাস্ট, এটা অবশ্যই কি করে ধারণ করে, ন্যাচারাল সাবস্টেন্সেস, প্রাকৃতিক যে সাবস্টেন্সেস, যে প্রাকৃতিক মানে উপাদান, এই উপাদানগুলো রয়েছে। দ্যাট আওয়ার বডি নিডস, আমাদের শরীরের দরকার, যেটা দ্যাট, যেটা আওয়ার বডি নিডস, আমাদের শরীর প্রয়োজন বোধকে টু গ্রো, আমাদের শরীর তো বৃদ্ধি হয়, যে আমরা তো একেবারে একটা ইসির থেকে জন্মগ্রহণ হয়েছে, পরে আস্তে আস্তে আমরা কিন্তু বড় হয়েছি। কীভাবে বড় হয়েছি, আমাদের খাদ্য, আমাদের মানে খাদ্য সরি আমাদের শরীর খাদ্য দরকার, আর সঠিক পরিমাণ খাবার খাওয়ার কারণে আমরা আস্তে আস্তে কী হয়েছি, বৃদ্ধি, আমাদের শারীরিক অনেক মানে বৃদ্ধিটা বা শারীরিক যেটা বৃদ্ধি হওয়ার কথা সেটা হয়েছে আর কি, আমাদের মানে স্বাস্থ্য সুস্বাস্থ্য হয়েছে আর কি, মোট কথা এটা বলেছে। প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, মানে যে সঠিকভাবে প্রপারলি হবে এবং স্টে হেলদি এবং স্বাস্থ্যবান হতে অবশ্যই কি, এটা অবশ্যই দরকার। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্স, এই প্রাকৃতিক উপাদান থাকে, দ্যাট আওয়ার বডি নিডস, যেটা আমাদের শরীরে দরকার টু গ্রো প্রপারলি, যথাযথভাবে বেড়ে উঠতে, অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যবান থাকতে। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট, তোমার খাওয়া উচিত না, অবশ্যই উচিত না, মাস্ট নট ইট, তোমার অবশ্যই খাওয়া উচিত না, টু মাস, এত বেশি, দো, যদিও, ফুড ইজ গুড, খাবার কি হয়, ভালো হয়, বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাস, দ্য ফুড ইজ গুড, তাহলে তোমার অবশ্যই কি খাওয়া উচিত না, যদিও কি মানে খাবার ভালো হয়। তাহলে অবশ্যই মনে রাখবে, তুমি অবশ্যই কি বেশি খাবে না, মানে একেবারে পাইছো আর খাইছো, বিষয়টা এমন না। খাবার যদি সুস্বাদু হয় তাও কি করবে, পরিমাণ মতো খাবে, বেশি খাওয়া যাবে না। তো হচ্ছে ইউ মাস্ট রিমেম্বার নট ইট মাস্ট ফুড ইজ গুড, মানে যদিও দ্য ফুড ইজ গুড, খাবারটা যদিও ভালো হয়, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যদিও ওই খাবারটা মানে সুস্বাদু হয়েছে, তারপরে বেশি খাওয়া যাবে না। ইটিং টু মাস, ইটিং খাওয়া, টু মাস বেশি, মানে বেশি খাওয়া ইজ ব্যাড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ইটিং টু মাস ফর ব্যাড ফর হেলথ, মানে ইটিং পরিমাণ মতো আর কি, ইটিং নেসেসারি ফর, পরিমাণ মতো, যেটা এটা খুব উপকার, কিন্তু এখন বেশি পরিমাণ, এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে অবশ্যই, ইউ হ্যাভ টু ইট, এই যে হ্যাভ টুর ব্যবহারটা একটু দেখি, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যখন মানে অব্লিগেশন, যেটার বাংলা হচ্ছে বাধ্যতা বোঝাবে, অবশ্যই বোঝাবে, করতে হবে, খেতে হবে, যেতে হবে, এরকম অর্থে। এখন ইউ হ্যাভ টু ইট, তোমাকে অবশ্যই খেতে হবে, অনলি, শুধুমাত্র, আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, একেবারে সার্টেন, নির্দিষ্ট অ্যামাউন্ট, পরিমাণ অফ ফুড, নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া উচিত, যেটা ইওর বডি নিডস, যেটা তোমার শরীরকেই প্রয়োজন বা শরীর দরকার বোধ করে। তাহলে নিডস এখানে কি, প্রয়োজন, ইওর বডি নিডস ভার্ব, তাহলে বডি হচ্ছে, ইওর বডি হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে ইউ হ্যাভ টু ইট, তোমাকে অবশ্যই কি করতে হবে, খেতে হবে, অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, একটা পরিমাণ মতো, দ্যাট, যেটা, ওই যে ওই পরিমাণ খাওয়া, যেটা ইওর বডি নিডস, তোমার শরীর প্রয়োজন বোধ করে। সো সুতরাং ইউ ডু নট নিড, তোমার প্রয়োজন নাই, দ্য সেম কাইন্ড অফ ফুড, একই ধরনের খাবার, ইন দ্য সেম কোয়ালিটি, একই পরিমাণ, কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, তাহলে ইউ ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড, তোমার অফ দ্য সেম কোয়ান্টিটি, একই পরিমাণের খাবার, একই পরিমাণের খাবার, মানে একই মানে পরিমাণে, একই ধরনের খাবার একই পরিমাণের খাওয়া দরকার নেই, বাদ তো বেশি খাইলাম মনে করো, কিন্তু মাংস কি বেশি খাওয়া যাবে, তারপর হচ্ছে মানে চর্বি, তারপরে দুধ, ডিম, এগুলোকে বেশি খাওয়া যাবে না। তার মানে আমরা বুঝলাম যে আমাদের একটা ফুড পিরামিড, এই ক্লাস 5-এ যেটা আমরা ফুড পিরামিড করছি, ওইটা ফলো করতে হবে, কোথাও বেশি, কোথাও কম, লেকিন কি বেশি খাইতে হবে, শর্করা আমাদেরকে বেশি খাইতে হবে, আবার আমাদের
আমিষ কম খেতে হবে, তারপর শাকসবজি বেশি করে খাইতে হবে। এই বিষয়গুলো ফুড পিরামিড আমরা অনুসরণ করতে হবে। ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে, ডিপেন্ডস অন নির্ভর করে, ইট ডিপেন্ডস অন এটা নির্ভর করে প্রেজেন্ট ইউনিটেন্স, যে যত সাবজেক্ট আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার তার ভার্বের শেষ বাইস হয়েছে, ইট ডিপেন্ডস অন এটা নির্ভর করে ইওর গ্রোথ, এটা তোমার বৃদ্ধির, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তাই ফিজিক্যাল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে। ফিজিক্যাল একজন সাধারণত 6 ফিট লম্বা, তার শারীরিক গ্রোথ বেশি, তো সেক্ষেত্রে সে তো বেশি পরিমাণ ভাত খাবে বা খাবার খাবে, অন্যান্য শাকসবজি ফলমূল খাবে, এটাই স্বাভাবিক। তো এখন এক একজনের এক এক রকম চাহিদা হবে। তো এখানে কিছু প্রশ্ন দিচ্ছে, হোয়াট ইজ মানে মিস রেহেনা টকিং অ্যাবাউট, তো মিসেস রেহেনা কি নিয়ে কথা বলতেছে, তো আমরা জানি মিসেস রেহেনা তো ইজ টকিং ফর ফুড, গুড ফুড নিয়ে কথা বলতেছে। ওয়াই উই ইট ফর গুড ফুড, কেন আমাদের খাবার খাওয়া উচিত, তাহলে আমরা খাবো কেন, আমরা বেঁচে থাকতে আমাদের অবশ্যই কি খাবার, খাবার দরকার, রোগমুক্ত থাকতে খাবার দরকার। হোয়াট ইজ মিন বাই নিউট্রিশন ফুড, তাহলে এই যে নিউট্রিশাস ফুড মানে পুষ্টিকর খাবার বলতে কি বোঝো বা কি বোঝায়? নিউট্রিশাস ফুড বলতে নির্দিষ্ট পরিমাণের খাবার এবং নির্দিষ্ট একই জাতের খাবার হবে না, তবে পরিমাণ মতো, এবং যেখানে কি থাকবে, পুষ্টিকর জিনিস থাকবে, জাঙ্ক ফুড বা আনহাইজেনিক খাবার থাকবে না। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট, আচ্ছা কি পরিমাণ এই যে খাবার, কি পরিমাণ খাবার একজন ব্যক্তি কি প্রতিদিন খায়। তো এখন এই কি পরিমাণ খাবার, তো এটা ডিপেন্ড করে কি পারসন ভ্যারিজ টু, ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, এটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি আলাদা আলাদা। মনে করো একজন যেমন হাইট ওয়েট অনুযায়ী তার খাবার খাইতে হবে। ডাজ এভরিওয়ান নিডস সেম অ্যামাউন্ট অফ ফুড, না প্রত্যেকের তো সেম অ্যামাউন্ট ফুড বা সেম খাবারটা একসাথে খাওয়া দরকার নেই, যে ওই অনুযায়ী যে তার হাইট ওয়েট অনুযায়ী তো বডি মাস ইন্ডেক্স অনুযায়ী সে খাবার খাবে। তো এখন এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে একটা কয়েকটা কমপ্লিট সেন্টেন্স দিয়েছে দেখো। উই শুড ইট গুড ফুড টু লিভ, এখানে আমরা বলতে পারি টু লিভ বাঁচতে, তাই না, অথবা টু কিপ আওয়ার হেলদি আমাদের নিজেদেরকে কি করতে, স্বাস্থ্যবান রাখতে। উই শুড নট ইট মোর দেন, তাহলে এই যে উই শুড নট ইট আমাদের খাওয়া উচিত না, মোর দেন আওয়ার বডি নিডস আমাদের শরীর যেটা প্রয়োজন বোধ করে সেটা হচ্ছে বেশি খাওয়া উচিত না। ইটিং টু মাচ ফুড, ইটিং টু মাচ ইজ নট গুড ফর হেলথ, ইটিং টু মাচ বেশি খাওয়া ইজ নট গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো না। গুড ফুড মিনস কি বলছে, গুড ফুড মানে হলো কি, এখানে কি থাকবে, পুষ্টিকর খাবার থাকতে হবে, এইগুলো বোঝাইছে। তাহলে গুড ফুড মিনস হ্যাভিং সেম কোয়ালিটিস অফ সেম কোয়ান্টিটি, নট সেম কোয়ান্টিটি মানে পরিমাণ মতো থাকবে, যেটা যেই বোঝাইছে যে একজন পুষ্টিকর খাবার যে সঠিক পরিমাণ সঠিক বিষয়ের উপর থাকবে, এরকম বোঝাইছে। তো যাই হোক এই বিষয়ে যতটুকু বুঝলাম, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।